মানে বন্ধুগণ, ব্ল্যাকবোর্ড ইংলিশ গ্রামার ও ভোকাবুলারিতে আপনাদেরকে স্বাগতম। আমরা ইংলিশ শিক্ষাটাকে সহজ করে তোলার জন্যই ব্ল্যাকবোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যাত্রা শুরু করেছিলাম। তো ব্ল্যাকবোর্ড ইংলিশ গ্রামাররা মূলত জিআরই, টোফেল, আইএলস এই ইংলিশগুলো নিয়ে আলোচনা করে। তারপরেও সাধারণত চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা ব্ল্যাকবোর্ড ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বইটি পড়তে পারেন, যেগুলো উপহারে আসতে পারে। তো আজকে আমরা একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অবসেশন। এই ওয়ার্ডটি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে টোফেল বা জিআরই টোফেলই পেয়েছি, বেশ কয়েকটি প্যাসেজে পেয়েছি, সেজন্য আমরা অবসেশন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, অবসেশন দেখেন, আমি অবসেশন বলতেছি। অবসেশন দুইটা ওয়ার্ড এর সমন্বয়ে যদি বলা, দুইটা ওয়ার্ড না, আসলে একটি অব যেটাকে বলা হয় প্রিফিক্স আর সেশন। আপনারা জানেন ইংরেজি ওয়ার্ডগুলো তিনটা অংশ নিয়ে সাধারণত গঠিত হয়ে থাকে: প্রিফিক্স, রুটস অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স হলো পূর্বের শব্দ ও অংশটি, আর রুটস তো মূল অংশটা শব্দর। তো অবসেশনের যদি আমরা এখান থেকে প্রিফিক্সটা কেটে ফেলি, অবসেশন অর্থ এখানে দেখেন গুগল ট্রান্সলেশনে দেখাচ্ছে হলো ঘোর বা আবেশ। তো এখান থেকে যদি আমরা অবটা কেটে ফেলি, মানে প্রিফিক্সটা কেটে ফেলি, তাহলে আমাদের দেখেন একটা খুবই পরিচিত একটি ওয়ার্ড আমাদের সাথে চলে আসে। সেটা হচ্ছে কি? সেশন। সেশন অর্থ আমরা জানি যে কোনো অধিবেশন বা মিটিং বা টাইম, বিষয় ক্ষেত্রে বা সভা, এক্ষেত্রে বলা হয়ে থাকে সেশন। খুবই পরিচিত একটি ওয়ার্ড। এর সাথে যদি আমরা প্রিফিক্স যুক্ত করি তাহলে হয়ে গেল অবসেশন। তো অবসেশন শব্দটা আমি ব্যক্তিগতভাবে প্রথমে যখন প্যাসেজে টোফেলে পাই তখন আমিও কনফিউজ হয়েছিলাম এর আসলে ওয়ার্ডটা কী হবে। এখন আমি আসলে আর বলি নাই। তো ইংরেজি শব্দ শিক্ষার ক্ষেত্রে এবং মনে রাখার ক্ষেত্রে একটি বিষয় আছে, সেটাকে বলা হয়ে থাকে নেমোনিক। নেমোনিক হলো ইংরেজি শব্দ বা কোনো কিছু মনে রাখার একটা টেকনিক। তো এই টেকনিকের ক্ষেত্রে আপনার যে এটাও একটা টেকনিক যে আপনি রুটস, ওয়ার্ডস, প্রিফিক্সগুলো আলাদা করে শিখবেন। তো এই ক্ষেত্রে দেখেন আমরা বলেছি অবসেশন। আমরা অবসেশন নিয়ে বেশি আলোচনা করতেছি কেন? কারণ এই অবসেশনটা জানলে আমরা আরও বেশ কয়েকটি ওয়ার্ড জানতে পারবো। এর মাঝে দেখেন প্রিফিক্স অফ, এই শব্দটা মনে রাখবেন। তো যাই হোক, আমি অবসেশন উচ্চারণ করতেছি, যে যদিও আমার উচ্চারণটা ঠিক কিনা সেটা আমি দেখে নিতে পারি আমাদের এই youglish.com থেকে। দেখেন কি বলে এখানে উচ্চারণে। And liberals need conservatives and their obsession তো with free markets. নাম্বার That was Steve Jobs' brilliance and obsession. I saw an incredible interview with a bit against the wall, needs to be strong. A past guest, Ian Easton, has told us about how the obsession. তো চলেন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আমার উচ্চারণটা কাছাকাছি আছে, যদিও ওদের মতো হয় নাই। অবসেশন। তাহলে আপনারা যদি উচ্চারণ শিখতে চান তাহলে youglish.com-এ ভিডিওগুলো দেখে শিখতে পারবেন। তো অবসেশন হলো দুটি অংশ, একটি হলো সেশন আর একটা হচ্ছে আপনাদের ওভি, যেটা প্রিফিক্স আমরা বলতেছি না সবাই, এটা ইংরেজিতেই। তো দেখেন এখানে অবটা আমাদের পরিচিত না, এটার সাথে যদি আমরা প্রিফিক্সের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এখানে দেখেন প্রিফিক্স মিনিং টুয়ার্ড, অর্থাৎ প্রতি, টু, ওয়ান, এভার, টুয়ার্ড, টু, ওয়ান, ওভার, এগেইনস্ট। তাহলে এটা আসছে কোথা থেকে? ওখানে লোন ওয়ার্ডস ফ্রম ল্যাটিন সেন্স অফ রিভার্সলি, ইনভার্সলি টু ফর্ম নিউ লেরিন অ্যান্ড ইংলিশ সাইন্টিফিক terms, object, obligate and oblong. Sorry, this word is not a contents with me. Okay, just a word. মানে আমরা যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে অবস্ট্রাকশন। দেখেন অবস্ট্রাকশনে আছে কি? অবস্ট্রাকশনে আছে obtrusive,
অব, তো অবস্ট্রাকশন অর্থ কি আমরা জানি, অবস্ট্রাকশন অর্থ হচ্ছে বাধা, তাই না? এনি স্ট্রাকচার দ্যাট মেক্স প্রগ্রেস ডিফিকাল্ট। তারপর হচ্ছে অবস্ট্রুসিভ, যদিও জানি না এটার উচ্চারণটা আমার সঠিক নাও হতে পারে, আপনারা ইংলিশে এই টার্মটা দেখে নেবেন অথবা গুগল ট্রান্সলেটে গেলেও দেখতে পারবেন। গুগল ট্রান্সলেটে এখানে যেমন অবস্ট্রাকশনের এটা বলে দেবে। সো ওকে, যাই হোক, আমরা জিনিস আসছিলাম obstreperous, obstreperous, তো obstreperous এই শব্দটার আমি কিছুটা জানি। প্যারাস মিনস এখানে তিনটা অংশ। যাই হোক, obstreperous তো হচ্ছে noisily and stubbornly defiant and obstinate, এটা অর্থ আপনারা জানেন বাধা, মানে বাধা না, মানে খুব stubborn, যেটাকে বলা হয়ে থাকে একঘুয়ে। অবলিগেশন, এটা অর্থ আপনারা জানেন বাধ্যবাধকতা। তো দেখেন অপ্রেস এটা রিলেটেড না। অবনক্সাস, এখানে অবি আছে। কোজিং ডিসঅ্যাপ্রুভাল অর প্রটেস্ট এগেনস্ট, এগেনস্ট আমরা অবনক্সাস অর্থ কী জেনেছিলাম, অবির এই প্রিফিক্সের মিনিংটা জেনেছিলাম টুয়ার্ড, টু, অন, ওভার, এগেনস্ট। টুয়ার্ড, টু, অন, ওভার, এগেনস্ট, এই চারটা মিনিং আপনাদেরকে জেনে রাখবেন, যেটা আপনাদের কাজে আসবে সহজে অর্থগুলা বের করার জন্য। অবভিয়াস, অবভিয়াস অর্থ আমরা জানি সুস্পষ্ট। ইজিলি, টুয়ার্ড, পারসিভ সেন্স, গ্রাস্পড ইন মাইন্ড। অপোনেন্ট, অবস্টিনেটলি আমরা জানি দ্যাট ইজ স্টাবন, স্টাবন। তাহলে আমরা এখানে দেখেন অবি যে প্রিফিক্সটা, এটার চারটা ওয়ার্ড পেয়েছি, টুয়ার্ড অথবা টু, অন, ওভার, এগেনস্ট। তাহলে অবস্ট্রাকশন অর্থটা আমরা কি মিনিং করতে পারি? অবস্ট্রাকশন হলে বাধা হতে পারে স্ট্রাকচারের। যদি আপনারা মনে রাখতে চান, নেমোনিক যে ডিজাইন ডিভাইস যেটা বলা হয় অবসেশন, অর্থ আমরা জানি কি আবেশ, ঠিক আছে? ঠিক আছে, দেখেন এখন অবস্ট্রাকশনের ক্ষেত্রে স্ট্রাকচার, স্ট্রাকচারের সাথে নেমোনিক যদি বলেন স্ট্রাকশন বা স্ট্রাকচার দুটো কাছাকাছি ওয়ার্ড। এখানে স্ট্রাকচার দ্যাট মেক্স প্রগ্রেস ডিফিকাল্ট, তাহলে অফ হচ্ছে এগেনস্ট, এগেনস্ট যদি আমরা দিই তাহলে অবস্ট্রাকশন মানে হচ্ছে যে প্রগ্রেসটাকে, স্ট্রাকচারটাকে, এনি স্ট্রাকচার দ্যাট মেক্স প্রগ্রেস ডিফিকাল্ট, সামনে কোনো বাধা যেটা। অবট্রুসিভ, স্ট্রাইকিং আউট অর প্রটিউডিং। তারপরে দেখেন অবস্ট্রিপারাস, নয়েজলি অ্যান্ড স্টাবর্নলি। অবস্টিনেট, মার্ক টেনিশাস আনউইলিং টু ইল্ড, অর্থাৎ ঘুরে যেটা। অবলিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা। টু স্টেট ফর বিং টুডে প্লিজ। তো এখন দেখেন অবনক্সাস, কজিং ডিসঅ্যাপ্রুভাল অর প্রটেস্ট, তাহলে কি হলো? এখানেও কিন্তু এগেনস্ট বা টুয়ার্ড বোঝাচ্ছে। অবভিয়াস, ইজিলি পারসিভড বা সেন্স গ্রাস্পড বাই মাইন্ড, অর্থাৎ সহজে বোধগম্য। অবস্টিনেট অর্থাৎ স্টাবন, যেটা আমরা আগেই অবস্টিনেটলি পেয়েছিলাম। তাহলে দেখেন আপনারা যেহেতু অবসেশনটা মনে রাখতে চাচ্ছি, নেমোনিক অবসেশন, তাহলে আবার কি অবসেশন, দেখেন এটা আপনারা বিভিন্নভাবে মনে রাখতে পারেন। আমি অবসেশনটা মনে রেখেছিলাম, যেহেতু এটা হলো সেশন, হলো একটা শব্দ, আর সেশনে এগেনস্ট অথবা টুয়ার্ড অর্থ হলো ওই সেশনের প্রতি আমি খুবই বেশি অনুরক্ত, সেই জন্য আবেশ। এই জিনিসগুলা, যেমন ইংরেজির প্রতি আমার একটা খুব ঘোর আছে, সেই জন্যই আমরা এই যে একটা শব্দ বা একটা টেকনিক দিয়ে আমি মনে রাখার চেষ্টা করেছি, সেটাকেই বলা হয় নেমোনিক ডিভাইস। এরা আপনারা আপনাদের মতো করে নেমোনিক ডিভাইস তৈরি করে শিখে ফেলতে পারেন। তাহলে আমি আশা করি এখন অবসেশন, অবস্ট্রাকশন, অবট্রুসিভ, অবস্টিনেট, অবস্টিনেটলি, অবভিয়াস, এই শব্দগুলো সবগুলোই আপনাদের মনে থাকবে এবং আপনারা সহজে মনে রাখতে পারবেন। তো এখন যেহেতু আমরা এই অবটা কেটে ফেলি, যদি আমরা দেখি অবের মিনিংটা দাঁড়ায় কি টুয়ার্ড, টু, ওভার, এগেনস্ট।
এই শব্দ যদি থাকে থেকে দেখেন আমরা অব দিয়ে কয়টা শব্দ শিখতে পারতেছি, অবস্ট্রাকশন। তারপরে অবস্ট্রাকশন শব্দটা আমরা জানি যে কোনো অবস্ট্রাকশন মানে কোনো কিছু বাধা ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে এইটার ক্ষেত্রে অবস্ট্রাকশন, আমার এই বিষয়ে অবস্ট্রাকশন। তারপর প্যারাস, তারপর অস্টিনেট বাধা, তো অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, টুয়ার্ড বা এগেনস্ট। তো দেখেন আমরা এখানে বেশ কয়েকটা ওয়ার্ডে একটি মাত্র প্রিফিক্সের বদৌলতে শিখে ফেলতে পেরেছি। তো এভাবে যদি আমরা ওয়ার্ড ভোকাবুলারি রেগুলার এনরিচ করতে পারি তাহলে আমাদের সহজে আসবে। তো আমরা আজকে এ পর্যন্তই। আমরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো আমরা পরবর্তীতে আরও ভালো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের সবার উপকারে আসার জন্য। না তো আমরা ইংরেজি ওয়ার্ড বা ভোকাবুলারি এনরিচ করার জন্য প্রিফিক্স, সাফিক্স এবং রুটস এই বিষয়টার উপরে গুরুত্ব দেব, এবং ইংরেজি প্রনাউন্সিয়েশন শেখার জন্য youglish.com থেকে আমরা যে কোনো শব্দ যদি সার্চ দেই, যেমন আমরা এখানে কি পেয়েছিলাম, অবস্টিপেরাস, Of course, it would be, disastrous if there was an invasion or something like that, but they're planning. সরি বানানটা আমার ভুল হচ্ছে, আমি জানি, পেরাস, So, অবস্ট্রিপেরাস। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, এটা হবে অবস্ট্রিপেরাস, অবস্ট্রিপেরাস। ওকে, সেই দেখি আমাদের এটার উচ্চারণটা কেমন দাঁড়ায়, অবস্ট্রিপেরাস। This exhibition charts the full obstreperous অবস্ট্রিপেরাস, আমি বলেছিলাম অবস্ট্রিপেরাস, কিন্তু এটা হচ্ছে অবস্ট্রিপেরাস। ওকে, নেক্সট দেখতে পারি। going on there. Well, sometimes, he would get obstreperous, and we would say, অবস্ট্রিপেরাস। Alex, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে ব্ল্যাকবোর্ড ইংলিশ কে সাথে থাকার জন্য। আপনারা আশা করি উপকৃত হবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও